হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও ভালো আছি। যা গরম কেউ ভালো নেই, তাই না? চলো বন্ধুরা, সুপর্ণা ডেইলি লাইফ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। কোথা থেকে ভিডিও শুরু করবো কিছুই জানি না, কি কাজ দিয়ে করব কি না করব বুঝতে পারছি না। এত গরম কিছু কাজ করতে মন করছে না। চলো, কিছু তো করতেই হবে কাজ। এই ঝাড়ু দিয়ে শুরু করি। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, ভালো লাগবে। রোজ দিন দেখো না ঝাড়ছি, রোজ ধুলো আসছে, নোংরা আসছে, কোথা থেকে আসছে জানি না। দেখো বন্ধুরা, নিচে দেখো কত ধুলো, না দিলে বিশ্বাস করবে না যে সত্যি কোথা থেকে এত ধুলো আসছে। রোজ ঝাড়ছি, রোজ এত ধুলো, ভেবে পাচ্ছি যে কোথা থেকে আসছে। ও বন্ধু গো, তোমাদের ওখানে কেমন গরম সবাই কমেন্টে বলো, কি আমাদের এখানে এত গরম কি তোমাদের ওখানে এত গরম আছে। চলো, বড় যা তেঁতুল পাঠিয়েছে একটু রোদে দিয়ে দিই। বড় যা পাঠিয়েছিল তেঁতুলটা একটু রোদে দিয়ে দিই, কাটতে হবে দানাগুলো। ও দেখো না, যেখানেই রাখছি সেখানেই পিঁমড়ে হয়ে যাচ্ছে, জানে কি জ্বালাতন। এখনো রান্না বান্না বসেনি। হ্যাঁ, সকাল থেকে শুধু ঝাড়ু পোছা, গলি ঝাড় দেওয়া, বাকি ঝাড় দেওয়া, বাসন ধোয়া, মুড়ি খাওয়া, সব কিছু কাজ হয়েই যাচ্ছে। চলো একটু কাজ করে নিই, তখন তোমাদের সাথে আসছি। দুয়ারটা ঝাড়ু দেওয়ার অল্প একটু বাকি আছে, আর ওইটুকু বাকি আছে একটু দিয়ে দিই। দিয়ে তারপরে বাকি ঝাড়ুটা বাইরেরটা দিয়ে দেবো। বাইরেটা দিয়ে বাইরের ঝাড়ুটা দিয়ে নোংরাগুলো বাইরেই ফেলে দেবো, জোড়ো করে রাখা দরকার নেই। আবার তো কালকে ফেলতে হবে বলো। আর এমনই কথা বলা যে ঘরের ঝালা বাড়ির মধ্যে জোড়ো করে রাখতে নেই, জানো তো। অলরেডি ওই যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছে না, ওটা তো আর ঝাড় দেওয়া তো সম্ভব নয় বাড়ির বাইরে, তার জন্য কাঠির ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলাম। ঝাড়ু লাগিয়ে দিয়ে চলে এসেছি শাক নিয়ে। অল্প একটু দেখো ওখানে শাক বুনেছিলুম, লোটে শাক, অল্প একটু করে সব তুলে নিলুম, নিয়ে সজনা শাকের সাথে ভাজা হবে। কলমি শাক ছিল দুটো, লোটে শাক ছিল দুটো, ওখানে তুলে নিয়ে চলে এসেছি। এসে মিক্স করে শাক ভাজা করব। দেখো, শাক সেদ্ধ হয়ে গেল, অলরেডি ভাজাও হয়ে গেল, তুলে নিচ্ছি। পটল ভাজা হয়েছে, আর হয়েছে শাক ভাজা। কী রোদ্দুর গো, কী রোদ্দুর! ওখানটা যে রান্না করছি না, প্রচুর রোদ্দুর। আর এইটা হবে মাংস রান্না। মাংস রান্না বলতে কি, মটন হবে। আমি তো মটন খাই না, আমাদের বাড়িতে মটনটাই কমই হয়। তার জন্য ওই যে ছেলে শখ করেছে মটন খাবে, এবার বাবাকে বলেছে, বাবা গিয়ে নিয়ে চলে এসেছে। চলো মটন রান্না করা হয়ে যাবে। আলুগুলো একটু ভেজে নিলাম, ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আলুগুলো তুলে নিলাম, নিয়ে এবার মাংস কষা মশলা দিচ্ছি। জিরে দিলাম, আর দুটো এলাচকে থেঁতো করে ভেঙে তেলটার মধ্যে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেল, মশলাটা ভাজা হয়ে গেল, আর দেবো দুটো শুকনো লঙ্কা, ওটাও ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজগুলো, দিয়ে এটা একটু লাল লাল করে একটু ভেজে নেবো। কি গরম! ভাজা অলরেডি দেখো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো রসুন, থেতো করা রসুন। রসুনটা ভাজা ভাজা দেখো করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদটাকেও ভালো করে একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু পরিমাণ জল দিয়ে দেবো। হ্যাঁ, জলটা দিয়ে একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। নিয়ে দেখো গায়ে কড়ার মধ্যে আর লাগছে না, মানে হয়ে গেছে তেলটা। দেখো এবার দিয়ে দিলাম মাংসটা। মাংসটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো ভালো করে, কেননা মটন তো একটু কষাতে বেশিক্ষণ টাইম লাগবে। চলো মটনটা কষিয়ে নিই। গরম তো কড়াটা, তার জন্য একটু কাপড়ের নাতাটা নিলাম, যে নাড়তে পারছি নি। দেখো কষা হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারে দেবো, জানো তো। প্রেসার কুকারে দিলে পরে মটন তো কড়ার মধ্যে টাইম হবে সেদ্ধ হতে। বেলাও বেশ ভালোই হয়েছে জানো তো, একটার উপর বেলা হয়ে গেছে। তাতে করে প্রেসার কুকারে দেখো মাংসটা দিয়ে দিলাম, 3টে থেকে 4টে সিটি দেবো, বাস ওতেই আমার মটন রান্না কমপ্লিট হয়ে যাবে।
বন্ধ করে দিলাম প্রেসার কুকারটা, ওটা হতে থাকুক, ততক্ষণ আমি গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে স্নান টান করে এসে গেছি খাবার থালায়। দেখো সবাইকে খেতে দিচ্ছি, দেখতে পাচ্ছ মটনটা কেমন কালার এসে, দেখো সেই স্বাদ সেই লেভেলের। আমি খাই না কিন্তু বুঝি না, ওরা বলছে কি খুব টেস্ট হয়েছে। চলো এখনের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।